শারীরিক কিংবা মানসিক প্রতিবন্ধকতা যেন শিশু কিশোরদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে বাধা না হয় তা নিশ্চিত করতে হবে। রাজধানীতে শিশু স্বর্গ মডেল বিষয়ক কর্মসূচির উদ্বোধন করে কথা বলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ডাক্তার জুবাইদা রহমান। এ সময় মন্ত্রীরা জানান, সারা দেশে প্রতিবন্ধীদের সব ধরনের সুযোগ সুবিধা পৌঁছে দিতে কাজ করছে সরকার। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা নিশ্চিতে শিশু স্বর্গ প্রকল্প শুরু করতে যাচ্ছে বিএনপি সরকার। প্রাথমিকভাবে দেশের 10টি জায়গায় চালু হবে এ প্রকল্প। বৃহস্পতিবার রাজধানীর করাল বস্তিতে শিশু স্বর্গ মডেল বিষয়ক কর্মসূচির উদ্বোধন করেন হৃদরোগ বিশেষজ্ঞ এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ সভাপতি ডাক্তার জুবাইদা রহমান। সেবা কার্যক্রম সংক্রান্ত বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি, খোঁজ নেন এই বস্তিতে থাকা প্রতিবন্ধীদের। এই অনুষ্ঠানে জানানো হয়, অন্তত ৩৫ লাখ প্রতিবন্ধী আছে দেশে। তাদের সব সুযোগ সুবিধা নিশ্চিতে কাজ করছে সরকার। আগামী ৩ বছরের মধ্যে বাংলাদেশের প্রতিটি উপজেলায় ৫০০ উপজেলায় প্রতিবন্ধী শিশুদের জন্য এই কর্মসূচি আমরা ছড়িয়ে দেব। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। সমাজের মধ্যে তারা তাদের বিকাশ এবং তাদের ভূমিকা পালন করতে পারে, তার জন্য ব্যবস্থা তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। ফিজিওথেরাপিদের নিয়োগ করা হয় শুধুমাত্র প্রতিবন্ধীদের সেবা করবার জন্য। এ ব্যাপারে একটি অনুশাসনও গতকাল মাননীয় প্রধানমন্ত্রী জারি করেছেন। প্রধান অতিথির বক্তব্যে প্রতিবন্ধীদের স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা নিশ্চিতে জোর দেন ডাক্তার জুবাইদা রহমান। কোনো প্রতিবন্ধিতা যেন শিশু কিশোরদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতা না হয়। শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা যেন সুস্থ থাকার অন্তরায় না হয়। নিশ্চিত করতে হবে সবখানে তাদের সহজ প্রবেশাধিকার এবং মর্যাদা। প্রতিবন্ধীদের নিয়ে সরকার সামনে আরও কাজ করবে বলেও জানান তিনি। পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।